আদালত 4 ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 7জন গ্রামীণ টেলিকমের টোটাল 8 জন এবং বাকিরা সহ মোট 14 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করেছে সেই অভিযোগকে বাতিল চ্যালেঞ্জ করে এবং সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টে আমরা 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন দাখিল করেছি। এই কোয়াশমেন্ট পিটিশন দাখিল করার মূল কারণটা হচ্ছে যে মামলায় আমরা কোনো ফ্যাক্টসে যাইনি, আমরা শুধু আইনগত পয়েন্টে গিয়েছি। যে বলা হয়েছে যে ডক্টর ইউনুস সাহেব এবং ওনারা আত্মসাৎ করেছে। আমরা বললাম ওনাদের কাছে তো কেউ কোনো কিছু জমা রাখে না, তো আত্মসাৎ করতে হলে তো কারোর কাছে জমা থাকতে হবে, তাহলে না সে আত্মসাৎ করবে। বরং শ্রমিকদের 5% পাওনা তাদের সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টে যেই কোম্পানি লয়ে মামলা করেছিল সেই মামলা অনুযায়ী ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। তো সুতরাং এই আত্মসাতের প্রশ্ন না। দ্বিতীয়ত বস্তুটা বলেছেন উনি 420 ওনারা চিটিং করেছে। চিটিং করতে হলে এটার মানেটা হচ্ছে আপনাকে পরিচিত করতে হবে, আপনি আমাকে কিছু দেন। তো আমাকে তো কেউ কিছু দেয় নাই, আমি তো পরিচিত করি নাই, তাহলে এখানে 420ও নাই। তারপরে প্রশ্নটা করা হলো যে এই যে ডকুমেন্টটা করা হচ্ছে সেটেলমেন্ট এগ্রিমেন্টটা, এইটা তো ডকুমেন্টটা করেছে কোম্পানির পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি। এইটা লেবার আইনের 234 ধারায় বলা আছে যে তাদের 5%-এর জন্য দিতে হবে এবং একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, এবং 234 ধারায় বলা আছে যদি না করা হয় তার কী রকম হবে। তো লেবার আইন অনুযায়ী তারা প্রাপ্য, সেই প্রাপ্য অনুযায়ী যেহেতু সেটেলমেন্ট এগ্রিমেন্ট হাইকোর্টও এটা অ্যাকসেপ্ট করে মামলাটাকে রিজেক্ট করে দিয়েছে, তো সেইখানে বলা হলো এই ডকুমেন্টটা ভুয়া। তো একটা ডকুমেন্ট কখন ভুয়া হয়? যখন ডকুমেন্টের অন্য পক্ষকে না জানাইয়া তার সিগনেচার জাল কইরা যদি করা হয়, এখানে তো ভুয়া তো আর কেউ না, কারণ দুই পক্ষই সই করছে। এখন বলতেছে ওই যে ব্যাংকে এই এগ্রিমেন্টে বলা আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তো ব্যাংক অ্যাকাউন্টের জন্য জায়গাটা খালি রাখছে। তো ওনারা বলতেছে, দুদক বলতেছে ব্যাংক অ্যাকাউন্টটা তো আগে হবে, বাবার আগে কি ছেলের জন্ম হয়? চুক্তি হলে চুক্তি অনুযায়ী না ব্যাংক অ্যাকাউন্ট হবে, জায়গাটা খালি রাখা হয়েছে। এইটারে বলতেছে জালিয়াতি। এই যে জালিয়াতি বলে বলতেছে এটা ভুয়া। তো এইটা হলো গে একটা। তারপরে মামলা করেছে আপনার মানি লন্ডারিং এর মামলা করেছে, বলছে উনি মানি লন্ডারিং করলেন। এই মানি লন্ডারিং তাদের হিসাব অনুযায়ী 437 কোটি টাকা 5%-এর হয়েছে। কারণ আপনারা জানেন গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা আয় আছে, সেটা হচ্ছে গ্রামীণ ফোনের থেকে একটা ব্যাপক আয় আছে। এইটা এত টাকা হতো না, কিন্তু সেখানে বাধ্য করে সরকারের সহায়তায় বাধ্য করে 10 বছরের ওই হিসাবটা আনাতে এটা 437 কোটি টাকা হয়ে গেল। এই টাকাটা যখন দেওয়া হলো তখন একটা শ্রমিক, একটা পিয়ন, সে 4.5 কোটি টাকা থেকে 4-5 কোটি টাকা পাইছে শুধু WPF, একটা সরকারি সচিবতা পায় না। অর্থাৎ কোম্পানিটাকে পুরাপুরি দেউলিয়া করা যায় কিভাবে সেই অবস্থা। এখন সেখানে বলতেছে তুমি ওই যে তখন তারা শ্রমিকরা আবেদন জানালো যে টাকাটা তো সেটেলমেন্ট এগ্রিমেন্টে চলে গেছে, একটা সেপারেট এগ্রিমেন্ট, এটা কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে নাই। সুতরাং এখানে কোম্পানির কোনো হাত নাই, এটা সিগনেটরি হচ্ছে মালিক পক্ষের একজন আর শ্রমিক পক্ষের 2 জন। তো তারা সিগনেটরি যেহেতু আইন অনুযায়ী, লেবার আইন অনুযায়ী, তো সুতরাং এইটা তো তাদের কোনো কথা নাই। তখন ওই কমিটির কাছে, সিগনেটরির কাছে তারা আবেদন করলো যে আমাদের লয়াররা এই মামলাটা করেছে, 110টা মামলা করেছে শ্রমিকদের সাথে, যে বলছে জিতলে পয়সা, না জিতলে পয়সা নাই, তো জিতলে 6% দিবে। ওই 6%-এর হিসাব অনুযায়ী হয়েছে আমরা 437 কোটি টাকা। তো এই টাকাটা দিল, সেখান থেকে তারা বলল যে আমাদেরকে ওই লয়ারের ফি এবং মামলার ফি যদি আগে না দেওয়া হয় খরচ, তাহলে তো মামলা উঠাবে না, সেটেলমেন্ট এগ্রিমেন্টটা কার্যকরী হবে না। তখন বলল
তোমরা আন্ডারটেকিং দাও। আগেও তারা আন্ডারটেকিং দিছে শ্রমিক অ্যাসোসিয়েশনকে, আন্ডারটেকিং অনুযায়ী ওই সেটেলমেন্ট যাদের নামে তারা ইস্যু করছে। ডক্টর ইউনুস বা বোর্ড ইস্যু করে নাই, ওই কোম্পানি করে নাই, কারণ এই টাকা তো চলে আসছে এই শ্রমিকদের অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট থেকে দিয়েছে। বলে এসে বলছে এইটারে বলছে মানি লন্ডারিং। তারপরে বলতেছে মানি লন্ডারিং এর ইনভেস্টিগেশন করে দুদক, আপনাদের জানার জন্য এটা বলতেছি। কিন্তু এই এফআইআর দাখিল করতে হলে এবং চার্জশিট দাখিল করতে হলে দুবারই দুদককে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশের যে অথরিটি আছে তার থেকে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে এই মামলা ফাইল করা হয়েছে। সুতরাং এই সমস্ত জিনিসগুলি আসলে কোনো মামলা নাই। শ্রমিকের টাকা পেয়েছে এবং কোনো ভুক্তভোগী কোনো শ্রমিক এসে অভিযোগ করে নাই যে আমি টাকা পাই নাই, সবাই পেয়েছে। সরকারের কলকারখানা পরিদর্শন, যার কোনো এখানে সম্পর্ক নেই। তো এই সমস্ত জিনিসটাকে আমরা ব্যাখ্যা করে বলেছি শুধুমাত্র আইনের ভিত্তিতে এই মামলা চলে না। সুতরাং এই মামলাটা বাতিল করার জন্য আমরা আবেদন। কোর্ট বলেছে এটা গ্রহণ করেছে, আগামীকালকে এটা শুনানির জন্য নির্ধারণ। ওকে।